পরে যখন পরের বার টেক হলো, একদম চুল ধরে মাটিতে ফেলে দিয়ে আরো দুমড়ানো মুচড়ানো মার ছিল, সেটা লাথি থেকে শুরু করে সব। হ্যাঁ, এবং সত্যি। আমার আরো অনেক কাজে এটা হয়েছে। অনেক ধরনের এক্সপেরিয়েন্স আছে। একবার পানিতেই ডুবে যাচ্ছিলাম। এই যে গত কদিন আগে একজন অভিনয় শিল্পী হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পানিতে ডুবে কাজ উনি করতে, মারা করতে। গেলেন। তো আমি আবার সেলিম ভাইকে অভয় দিয়েছি। আমি বলেছি, "সেলিম ভাই আপনি মারবেন। একদম নির্দ্বিধায়।" প্রথমে প্রেশার কুকার নিয়ে যেহেতু কথা বলছিলাম, প্রেশার কুকারে আপনার সহ অভিনেত্রীদের সাথে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করেন যে কতদিন শুটিং হয়েছিল এবং কোন একটা গল্প যেটা আসলে কোথাও বলেননি, একটু শুনি। আমাদের লম্বা সময় ধরে রিহার্সেল হয়েছে এবং রিহার্সেলে আমরা এই ডার্ক সবাই ডার্ক মেকআপ, ময়লা কাপড় চোপড় এগুলো কই পাইছেন? এখানে প্রেশার কুকারে কিন্তু কিছু কস্টিউম তো আমাকে আমার কস্টিউম ডিপার্টমেন্ট দিয়েছে আচ্ছা। এবং কিছু কস্টিউম আমি নিজে তৈরি করেছি আমারগুলো। এবং অনেক সময় হয় কি যে কোনো একটা ক্যারেক্টার করতে গিয়ে দেখি যে কস্টিউম ডিপার্টমেন্ট কস্টিউম যেটা তৈরি করেছে ওটা বোঝা যাচ্ছে যে ওটা সিজন্ড করা। কিন্তু আমার যেটা আমি নিয়ে এসেছি ওটা একদম আল্টিমেটলি ওই চরিত্রেরই মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আমি আমার চরিত্রের চরিত্রায়নের জন্যে দেখা গেছে আমি একটা বেদেনীর ক্যারেক্টার করতে গেছি। আমি যেই কস্টিউমটা নিয়ে গেছি সত্যিকারের বেদেনীকে দেখে আমি বুঝতে পারছি না আমারটা ঠিক হয়নি। আচ্ছা। আমি আমার পোশাকটা তাকে দিয়ে তার শাড়ি নিয়ে আমি পরেছি। এরকম অজস্র অভিজ্ঞতা আমার। আমি রাস্তায় যে কারওয়ান বাজারে একজন পাগলি শুয়েছিলেন ঘুমান। আমি আমার একটা ভালো নতুন কাপড় তাকে দিয়ে পাগলির কাপড় নিয়ে আসছি। এরকম আমার জীবনে অনেক অভিজ্ঞতা একটা আছে। পর্যায়ে সজিদুল সেলিম আপনাকে মারধর করে, উফ! কি শর্টটা বলেন? ভয়াবহ। এনজি এনজি হলে নাকি বেশি মার খেতে হয়, তো এনজি হয়নি নিশ্চয়ই। এবং উফ! মারটা যেভাবে মারছে এটা তো মানে কি আপনি বলেন? আমি কথাটা আসলেই বলতে চাই এবং আপনাকেই বলব, আপনি হ্যাঁ। বুঝবেন। সেই মার খাওয়ার পরে আমার পুরো ১৫-২০ দিন আমার উনি আমাকে এই বাঁ গালে চড়টা দিয়েছেন। রিয়েলি বিট ইট? এবং আমি সম্পূর্ণভাবে আমার মাথা নাড়তে পারছিলাম না, ঘাড়। ও মাই গড! রাফি আমাদেরকে বলেছে, এটা রাফির ফ্রাইডে থেকেই আমার এক্সপেরিয়েন্স আছে। বলেছে যে, "আপু ভুল হবে তো আরো অনেক বেশি মার খেতে হবে সবাইকে। কারণ যতক্ষণ পর্যন্ত রিয়ালিস্টিক না হবে, একদম মানে বিশ্বাসযোগ্য না হবে, মানে একদম, একদম রিয়েল হতে হবে। যেভাবে ততক্ষণ মুঠি পর্যন্ত ধরে সে নেবে।" মারছিল দেখছিলাম, মানে আমি সত্যিকার অর্থে সেই মারটা এই খেয়েছি মারটা যদি সে সিরিয়াসলি খাইতে হয়তো প্রচুর ব্যথা পাইছেন। এবং একবার না, এই মারটা খেয়েছি আমি ৭ বার। ৭ বার? একদম সেইম ওয়েতে। সেলিম ভাই ইচ্ছা করে এনজি না, করেনি তো? সেলিম ভাই খুবই মানে উনি খুবই সংকুচিত বোধ করছিলেন। জোকস আমাকে অ্যাপার্ট। উনি সরি বলেছেন। হ্যাঁ, সেলিম ভাই আমার বড় ভাই। ভালোবেসে আমাকে রাইট। খুব সরি বলেছেন। কিন্তু আমি আবার সেলিম ভাইকে অভয় দিয়েছি। আমি বলেছি, "সেলিম ভাই আপনি মারবেন। একদম নির্দ্বিধায়। কারণ আপনি যদি আমাকে নির্দ্বিধায় না মারেন তাহলে মারটা আমাকে আরো বেশি খেতে হবে।" সেই কারণে না, আমি চেয়েছি যে পর্দায় এই কাজটা যেন একদম জেনুইন হয়। কারণ জাহানারা এখানে ওই চরিত্রটাই আ একদম। ওই চরিত্রটাকেই এবং ওই রিপ্রেজেন্ট সিকোয়েন্সটা খুব করছে। গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ। যে নারীরা যে এইভাবে নিষ্পেষিত একটা হয়। প্রেশার কুকারের যে ছিটিটা ওঠে, রাইট, রাইট, সে রাইট। যে তার আগের নিজেকে যে খুবই আয়নায় আবছা আয়নায় দেখে। সিম্বলিক পয়েন্ট ছিল এটা। সিম্বলিক পয়েন্ট এবং ওই যে বললাম না যে একটা ছবিতে আমার যদি একটি সিকোয়েন্স, একটি শটও ভালো লাগে, এই ছবিতে আমার ওটা আমার খুব প্রিয় একটি শট। আচ্ছা। তো সেলিম ভাই যখন মারলেন ১ম বার, তখন রাফি বলল যে, "সেলিম ভাই না এটা প্রপার হয় নাই, সঠিকভাবে মারেন।" কিন্তু মেরেছে কিন্তু সত্যি আমাকে। এরপরে এরপরে যখন পরের বার টেক হলো, একদম চুল ধরে মাটিতে ফেলে দিয়ে আরো দুমড়ানো মুচড়ানো মার ছিল, সেটা লাথি থেকে শুরু করে সব। আচ্ছা গেল, হুট করে ওই সিকোয়েন্সে মাঝামাঝি সময় লাইট অফ হয়ে গিয়েছিল। মানে আচ্ছা। লাইটের কানেকশন ছুটে গিয়েছিল। কিন্তু কানেকশন ছুটে গেলেও যতক্ষণ ডিরেক্টর সেই শটটা না হ্যাঁ, হ্যাঁ, কাটেন, হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে ততক্ষণ অভিনয় করতে চলতে হয়েছে। থাকে। আমরা পুরো সিনটাই করেছি, পুরো মারটাই খেয়েছি। ও আচ্ছা মাই গেল। গড! আচ্ছা। এবার থার্ড টাইমেও আরেকটা ব্যাপার হয়েছে, কোনো একটা প্রপস বা কোনো কিছুর একটা অসঙ্গতি হয়েছিল। কিন্তু মারটা আমি ঠিকই খেয়েছি পুরো সিন জুড়ে। গেল। এরকম করে প্রায় ৬ থেকে ৭ বারের পরে এই দৃশ্যটা আমাদের ওকে হলো। তো এই যে মারটা খেয়েছি, আমি কিন্তু রাফিকেও বলিনি। আজকে আমি আপনাকে বলছি। আমার ১৫-২০ দিন আমার মুখের এই পাশটা একদম দাঁত থেকে শুরু করে কান সম্পূর্ণ অবশ ছিল এবং বাঁ কানটায় আমি
এখনো একটু আমার একটু শুনতে অসুবিধা হচ্ছে, মানে শ্রবণ ও মাই শক্তিতে, গড, আচ্ছা। মানে এত তো ওর তো আপনার পেমেন্ট গভীর ডাবল ছিল। করে দেওয়া উচিত, ও তো প্রডিউসার ছবিটার। হ্যাঁ, তাই কি আর হয়? রাইট, না না উচিত, শুড বি। কত কঠিন একটা জার্নি জীবনে, না অভিনয় হ্যাঁ, এবং সত্যি। আমার আরো অনেক কাজে এটা হয়েছে। অনেক ধরনের এক্সপেরিয়েন্স আছে। একবার পানিতেই ডুবে যাচ্ছিলাম। এই যে গত কদিন আগে একজন অভিনয় শিল্পী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানিতে ডুবে কাজ উনি করতে মারা করতে। গেলেন। তখন আমার মনে হয়েছে যে এরকম ঘটনা আমার জীবনেও ঘটতে পারত। হুম, হুম। এবং শিল্পীদের অনেক ঘটনা এরকম ঘটে। শিল্পী জীবনে আসলে ভুল হয়, নিজের জীবনে খামখেয়ালিপনা থাকে, সবারই থাকে হয়তো, কিন্তু শিল্পীদের যখন একটু কাঙালপনা থাকে সবাই একটু আর চোখে তাকায় যে এই যে অনেক আজে বাজে সময় কাটাইছে, কিন্তু জীবনের অংশ। যেমন প্রাণ আর কাকুলির একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, খুব প্রিয় মানুষ আমার। খুবই খুবই আমাদের যে কোনো আড্ডায় পেতাম। প্রাণ তো খুবই প্রাণ ছিল দুজনই। তো এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তারপরও আহ, প্রাণ একটা কথা বললো, দেখলাম ওটা আমি একটু রেফারেন্স হিসেবে বলি, যে বলল যে আমরা তো আসলে কিছু মানে সম্পদ থাকে না আমাদের, আমাদের সম্পদটা ভালোবাসা আর এই যে কাজের রেফারেন্স থাকে। সত্যিই তাই। ওই যে দীপা অর্জন। আমাদের এই শোতে কিছুদিন আগে বললো যে অ্যাটলিস্ট মানে হসপিটাল বা স্বাস্থ্য খাতেও যদি একটা ছাড় দেওয়া হয় শিল্পীদের, তাহলে শেষ জীবনটা, কারণ ওই ক্রাইসিস মোমেন্টটা আমরা রিকভার করতে, একজন পরিবারে যদি কেউ ক্যান্সার বা দুরারোগ্য রোগ চলে আসে, ওইটা ওইটা সাফার করার মতো যে পরিমাণ খরচ হয়, ওইটা তো সবার পক্ষে সম্ভব হয় না। পেশাগত মর্যাদাটা খুব জরুরি। পেশা হিসেবে আমরা ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, অ্যাডভোকেট বলেন, মানে এই সেক্টরগুলোকে আমরা কিন্তু পেশাগত মর্যাদা দিয়েছি। কিন্তু পেশা হিসেবে একজন শিল্পী, মানে শিল্পী জীবনকে কি আসলে পেশাগত মর্যাদা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে? হয়নি কিন্তু। না না। এবং এই যে অনেকে প্রশ্ন করে যে আপনি কি করেন? আ অভিনয় করি। আচ্ছা, আর কিছু? হুম হুম কিন্তু আর কিছু কেন হবে? হুম। অভিনয় আমার পেশা। তাহলে এই যে জায়গাটা, একজন ডিরেক্টর বা একজন শিল্পী, অভিনয় শিল্পী বিয়ে করতে গেলে কি করে? পাত্র কি করে? পাত্রী কি করে? অভিনয় শিল্পী বা পাত্র ডিরেকশন দেয়। পাত্র লেখালেখি করে, সাংবাদিকতা করে। এই জায়গাগুলো কিন্তু পেশাগতভাবে না ওই একদমই মর্যাদাটা না। এখনো সামাজিক অবস্থানটা হয়নি। আমি জানি না যে আমাদের এই দেশে আর কবে হবে। তবে আমি আশাবাদী হবে নিশ্চয়ই। এক্ষেত্রে শিল্পী বলেন বা গণমাধ্যম কর্মী, তাদের পেশাগত মর্যাদা জরুরি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেনশন জরুরি। পেনশনের সিস্টেম, শিক্ষা খাত বা স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত, এই সব খাতগুলোতে অনুদান হিসেবে না, অধিকার যেন তাদের হুম থাকে। হুম হুম হুম। মানে যেইটা প্রাপ্য বা যা দেয়া হবে গভর্নমেন্ট থেকে, সেটা তার অধিকার। ঠিক এভাবে যেন বিষয়টাকে দেখা হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর একটি শব্দ বললেন আপনি, খামখেয়ালিপনা। আমাদের অনেক শিল্পীরাই, অনেকেই, এই কথাটা আমি নির্দ্বিধায় বলতে চাই, অনেক মেধাবী শিল্পীরা কিন্তু খামখেয়ালিপনার জন্য হারিয়ে গেছে। শিল্পী জীবন কখনো খ্যাপাটে হয় না। শিল্পীকে অবশ্যই গুছানো হতে হয়। আমি শিল্পী বলতে একদম পুরো সবাইকে বোঝাচ্ছি। যিনি হুম হুম নির্মাণ হুম হুম। করেন, লেখেন বা সাহিত্যিক বা অভিনয় করেন, গান করেন। তাই অগোছালোভাবে অনেকে মনে করে যে শিল্পী মানে খ্যাপাটে হবে, অগোছালো হবে। একেবারেই কথাটা আমি সমর্থন করি না। আচ্ছা। আপনি যদি অগোছালো এবং খ্যাপাটে হন, তাহলে তো আসলে আল্টিমেটলি আম আপনি দেখা যায় যে ১ টি বা ২ টি কাজ খুব মনোযোগ দিয়ে করলেন, তারপর আপনি হারিয়ে গেলেন, তারপর আপনি পাগল হয়ে গেলেন। তা নয় কিন্তু। রাইট। আপনাকে ধারাবাহিকভাবে আপনার ভালো কাজ, আপনার মেধার চর্চাটা করবার জন্যে আপনার জীবনটাও গোছানো হওয়া খুব জরুরি। একদমই, খুবই ঝটপট কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হচ্ছে, রাফি সম্পর্কে অনেক আলাপ করলাম, কিন্তু এই প্রজন্মের রাফি বাদে আর কোন ডিরেক্টর আপনার চোখে মুগ্ধতা ছড়িয়েছে বা কাজ করতে চান, বা ওর কাজ ভালো লেগেছে, খুব ভালো কাজ করছে, শুনেছেন দেখেছেন? কে? তানিম নূর, তানিম নূর। বনলতা এক্সপ্রেস, হ্যাঁ, আমি কাজ করতে চাই তার আচ্ছা সঙ্গে। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো কাজ করা এখনো হয়নি, পর্যন্ত কোনো করিনি। ফরম্যাটে আরেকজন না। ডিরেক্টর আমার খুব পছন্দের, উনি হচ্ছেন ভিকি জায়েদ। হ্যাঁ, হ্যাঁ। আমি ফ্যান্টাস্টিক। ওদের যেই কাজগুলো না, ওরা না যেকোনো আ নির্মাণে না এই মানুষগুলো একটা নতুন ধারা এনেছে। তাই আমি এই নতুন ধারাগুলোকে মানে এক্সপেরিয়েন্সটা আমি চাই। একদম, ভিকি এবং তানিম নূরকে আমি ক্লিপিংসটা পাঠাই দিব আপনার আমার পক্ষ থেকে। তুষি সম্পর্কে ২ লাইন বলেন। হার্ড ওয়ার্কার, এবং হার্ট। সে খুবই পরিশ্রমী অভিনয় শিল্পী আর ন্যাচারাল অ্যাক্টর। আচ্ছা আচ্ছা। ফিল্ম, ওটিটি না ধারাবাহিক সিরিয়াল, এখন আপনার যদি মানে প্রায়োরিটির দিক দিয়ে একটু
ধারাবাহিকতা রাখতে হয়, 1, 2, 3 কোনটা রাখবেন? ফিল্ম, তারপরে ফিল্ম, ফিল্ম, পুরোটাই? পুরোটাই। আচ্ছা। আর এরপরে যদি বলেন যে হ্যাঁ, ওটিটিতে ভালো কাজ হয়, হ্যাঁ, আমি ওটিটির সেই ভালো কাজগুলোর এক্সপেরিয়েন্সটাও আমি চাই। যদিও আমি অনেক কাজ করেছি করেছেন ওটিটিতে। অলরেডি। এর মাঝেই আমার ভালো লাগে। আচ্ছা, তবে আচ্ছা। আমি সিনেমাটা কেন ভাবছি যে অনেক বিস্তৃত পরিসরে আমি আসলে আমার অভিনয়টাকে দেখতে চাই এবং নিজেকে এক্সপ্লোর করতে চাই। তার মানে আগামী জীবনগুলোতে বেছে বেছে ভালো চরিত্রের কিছু ফিল্ম আপনি আমি করতে করে চাই। যেতে চান। অবশ্যই করতে চাই।